দেশ বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি ব্যতিক্রম চিত্র। হরেক রকমের মানুষ আছে, হরেক তাদের মানসিকতা, হরেক তাদের রুচি, হরেক তাদের পছন্দ। এমন একটি ব্যতিক্রম চিত্র দেখুন, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একটি বাজারে পাখি বিক্রি হচ্ছে। আর এই বনের পাখিদেরকে কিনে নিয়ে পুষ বানাতে চাই, পাশাপাশি তাদের নিজস্ব ভাষা হারিয়ে মানুষের ভাষা শিখাতে ব্যস্ত এক শ্রেণীর মানুষ। প্রকৃতপক্ষে মানুষ বুঝে না পাখিদের মনের কি চাওয়া, তাদের ভাষা কতটুক মানুষ সুখ দিতে পেরেছে তাও তাদের জানা নেই। আজ অনেকেই ভুলে গেছে, যত ভালোভাবে রাখেন না কেন, যত আদর যত্নই করেন না কেন, তারা বনেই সুন্দর ছিল। বনের পাখিরা বনেই সুন্দর, তাদেরকে পুষ মানে কতটা সার্থকতা অনেকেই তা বুঝতে নারাজ। তবুও সকলের প্রতি আমার উদারত আহ্বান, বনের পাখিদেরকে বনে থাকতে দিন, বনেই তাদের সুন্দর। সকল পাখি প্রেমিকদের প্রতি আমার উদারত আহ্বান, এই সকল পাখিদেরকে কষ্ট না দিয়ে তাদেরকে স্বাধীনভাবে চলতে দিন। ভালো থাকুন, শুভকামনা সকলের প্রতি। দেখুন বাস্তবতা ভিডিও চিত্রে। কত বিক্রি করবা? এই সারস পাখিটা কত বিক্রি করা? আমি এটা কিনছি কত দেখি 120 120 টাকা দিয়ে। এটা কি করবা? এটা কি ডাকে? হ্যাঁ দা শ্যাম। তোমার নামটা কি? আমি তোমার বাড়ি লগে কুলিয়ারচর থানার সাথে? কত করে বিক্রি করেন? 300-400। কোথা থেকে আনছেন এগুলো? কতদিন ধরে পালতেছেন এগুলোকে? ডিম দেয় প্রতিদিনই একটা দেয়, প্রতিদিন একটা দেয়। কি খাবার খাওয়াতে হয়? শীত খাওয়াই। এই পাখিটার নাম কি? কোয়েল। কোয়েল পাখি। আপনার বাড়ি? ওর ভাই রাজা। আপনার কি ওগুলো নিয়মিত লালন পালন করেন? না না, এটা নিয়েছিলাম তারপরে বিক্রি করে দিতেছেন। বাবু এই পাখিটা কত বিক্রি করবা? হ্যাঁ, এগুলি কোথা থেকে আনছ? এগুলিকে কি খাওয়াতে হয়? এই যে পাখিটাকে আনছ, ওর মা কষ্ট পাবে না? তুমি কি করো? লেখাপড়া করো? আনা উচিত হয়েছে? আনা উচিত হয়েছে তোমার? বিক্রি করতে আসছ আর আনবা না তো? পাখিটার নাম কি? এটা ভাই শালিক, ছয়টা শালিক ময়না। কত করে বিক্রি করেন এগুলো? এটা 400-300। আর এগুলো বড়গুলি? এটা 1200, এটা 1500, এটা 1500। আর এটা 800। এর মধ্যে কোনটা ডাকে? এটা দেখে, এটা মামা না মিঠু দেয়। মামা ডাকে, মিন্টু ডাকে। আপনি কি এগুলো নিজে লালন পালন করেন নাকি কিনে আনেন? না, এটা কিনে আনি আবার লালন পালন করি। তো দুইটা টাকে 1 মাস 1.5 মাস পাইলে বিক্রি করি। এভাবে কেমন লাভবান আপনি? আছে 200-100 এরকম লাভবান হয়। আপনার বাড়ি? বাড়ি গুবুরে লক্ষ্মীপুর। ওই লক্ষ্মীপুর থেকে আসছে? জি, জি। এই বাজারের নাম কি? এ বাজারের নাম কুলিয়ারচর বাজার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর বাজারে, যে বাজারে অসংখ্য শালিক পাখি বিক্রি করছে। এছাড়াও বিক্রি করছে বিভিন্ন প্রকার পাখি, যা প্রতি শুক্রবারে এই হাট বসে। এখানে বিভিন্ন প্রকারের পাখিদের আগমন এবং বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসে বিক্রি করার জন্য। আপনারা কি পাখি নিয়ে আসছেন? ও, এটা কয় দিনের বাচ্চা? এটা 1 মাস। 1 মাস। কত হলে বিক্রি করবেন? 400 টাকা। কোথা থেকে নিয়ে আসেন এগুলো? বাসা থেকে নিয়ে আসেন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আসলে বিভিন্ন বাসা থেকে নিয়ে আসে পাখিগুলোকে বিক্রি করার জন্য। এমনই একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম, আর তারই বাস্তবতা আপনারা নিশ্চয়ই দেখছেন। এই ছোট ছোট পাখিদেরকে তার মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে আসার কারণ অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্যই। এটা কত বিক্রি করো? বড়টা আর ছোটটা? বাড়ি কি করো তুমি? আমি পড়ালেখা করি আর কি বলবো। কোন ক্লাসে পড়ো? 5 5-এ পড়ো।
এই যে আজকে যে বাজারে কুলিয়ারছড় যে বাজার শুক্রবার দিন যে বাজারে পাখিদের বাজারে তুমি পাখি নিয়ে আসছো, তোমার বন্ধু সাথে নিয়ে আসছে, কত করে বিক্রি করতে পারো? একদিন এই জোড়া বিক্রি হয় 500 বা 350 এরকম। কোথা থেকে এগুলো সংগ্রহ করো? আমরা যে পাখি ধরে এদের থেকে আমরা সংগ্রহ করি, তারপর এরা আমরা থেকে বিক্রি করে, তারপর এইগুলো আমরা পালি, বাচ্চা হয় এটার থেকে আমরা। কতদিন পাললে কত টাকা লাভ হয়? ধরেন আপনি 1 মাস পালছেন, ধরেন 1 মাসে 2টা বাচ্চা হয়েছে, এটা আপনি কিনছেন 500 টাকা, পরে এখন জোড়া 500 টাকা কিনছেন, বিক্রি করতে পারবা কত করে? বিক্রি করতে পারবো 250-500 এরকম। প্রতিটা 500 করে বিক্রি করা যায় বড় হলে, তাহলে অর্ধেক লাভ হয়। দেখ আচ্ছা, এই বাচ্চাগুলো যে নিয়ে আসো বা পালো, ওর মারা কষ্ট পায় না? না, এরা পাখি তো আমরা ধরি না, পাখি যারা ধরে এরা ধরে আমাদের কাছে বিক্রি করে। কিন্তু যারাই ধরে আনে তাদেরকে বলো না যে তোমাদের মা থেকে যদি আলাদা করে কেউ নিয়ে যেত টাকার বিনিময়ে, তাহলে তোমরা কি কষ্ট পাইতে না? কিন্তু ঠিক এই বাচ্চাদেরকে যখন আলাদা করে নিয়ে আসে, ওরাও কষ্ট পায় না? পাইতো, মানে এগুলা তো আমরা বললে এরা মানে না। ও, ওরা মানে না। আসলে এটা উচিত না তো, ঠিক না? এই বাজারের নাম কি? কুলিয়ারচর বাজার। ওই এলাকাটার নাম কি? এলাকাটার নাম হচ্ছে কুলিয়ারচর লঞ্চঘাট। লঞ্চঘাট। ঠিক আছে, ভালো থেকো, আর পাখি শিকার করতে যেও না, হ্যাঁ? আমরা পাখিদেরকে কষ্ট দিও না। ভালো থেকো। আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।